মঙ্গলবার সকাল সকাল কলকাতার ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ফলপট্টিতে এক অন্যরকম রাজনৈতিক উষ্ণতা। ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে জমজমাট এক চা চক্রে যোগ দিলেন রাজ্যের দাপুটে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা এবং বাজারের ফল ব্যবসায়ীরা। চায়ে চুমুক দিতে দিতেই মন্ত্রী যেমন দিলেন উন্নয়নের আশ্বাস, তেমনই শোনালেন এক চরম হুঁশিয়ারি। ব্যবসায়ীদের সঙ্গে আড্ডার মাঝেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী ভাষণের সুর টেনে কড়া দাওয়াই দেন দিলীপ ঘোষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলায় কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। যারা আইন ভাঙবে তাদের উল্টো করে টাঙানোর নিদান। বাংলায় এখন সবকা সাথ সবকা বিকাশের সরকার, তাই আইনের শাসন বলবৎ রাখতে কোনো আপোষ বা রেয়াত করা হবে না বলে সাফ জানান তিনি। जरूरत पड़ने से वो भी करना पड़ेगा, कर भी किया भी जा रहा है। इसलिए पहला बुलडोजर हम नहीं बोलते बुलडोजर अच्छा नहीं, पहला बुलडोजर किसके घर में चला? सबसे बड़ा नेता के घर में। সরকার আমাদের হোম মিনিস্টার বলেছেন যে ভাই আইনে চলো, সবাইকে আইনে চলতে, আমরাও চলছি। আইনের বাইরে কিছু হবে না। বাংলার মানুষ আইনের শাসন জানে না, তাকে শেখাতে হচ্ছে। বাজারের পরিকাঠামো বদলে ফেলার বড় প্রতিশ্রুতিও শোনা গেল মন্ত্রীর গলায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বহু বাজারের রাস্তা ঠিক ছিল না, গাড়ি ঢুকতে পারত না, এমনকি অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না, যার জেরে বহু দুর্ঘটনা ঘটত। এখন কৃষি মন্ত্রক ও অ্যাগ্রো মার্কেটিং দফতরের অধীনে থাকা সমস্ত বাজারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু পরিকাঠামো গড়ে তোলার কাজ পুরো দমে শুরু হয়েছে। তবে ব্যবসা করতে হলে সবাইকে নিয়ম ও আইন মেনেই করতে হবে। পশ্চিমবাংলায় এরকম বহু বাজার আছে, বহু দুর্ঘটনাও হয়েছে এই জন্য যে গাড়ি ঢুকতে পারতো না, রাস্তা ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না ফায়ার ফাইটিংয়ের, তো হয়েছে, সেগুলো সব ঠিক হচ্ছে। বাকি বিজয় ওঝা এখানকার বহুদিনের কাউন্সিলর এমএলএ, তিনি ভালো বলবেন লোকাল প্রবলেম খুব খারাপ হয়েছে, বহু দুর্ঘটনাও ঘটেছে। এর সমস্ত কিছু সরকার দেখবে। আগে তো জায়গাটা খালি হবে, সরকারের গাড়ি ঢুকতে পারতো না, আজকে বাইক যেতে পারতো না, গাড়ি যাচ্ছে, শুরু হয়েছে, বাকি সব হবে। আর যারা ব্যবসা করবেন, যারা থাকবেন, তাদেরকে নিয়ম মেনেই করতে হবে। तो बिना बिजनेस के कुछ नहीं होगा। जैसा उत्तर भाई ने बोला है, 650 करोड़ का और मिल्क प्लांट बन रहा है अमूल का, उसका उद्घाटन करेंगे गृह मंत्री जी। तो उनका जमीन था इसलिए उन्होंने शुरू कर दिया। जिनके पास जमीन नहीं है वो भी बिजनेस करना चाह रहे हैं। सबका फोन आ रहा है, हमें जमीन चाहिए, हम 1000 बेड का हॉस्पिटल बनाएंगे। কড়া হুঁশিয়ারির পর অবশ্য ব্যবসায়ীদের উৎসাহিত করেন দিলীপ ঘোষ। হাসি মুখে তার বার্তা, আপনারা মন দিয়ে ব্যবসা করুন, অনেক পয়সা ইনকাম করুন, আপনারা এগোলে তবেই তো বাংলা এগোবে। পাশে থাকুন, আগামী 5 বছরে রাজ্য আরো অনেক দূর এগিয়ে যাবে। आप अपना काम में मन लगाइए, अच्छा बिजनेस करिए, खूब कमाइए, उसका हिस्सा हमें भी मिलेगा। हम चाहेंगे नौकरी चाकरी व्यवसाय जो भी हो बंगाल में खूब बढ़े, और आप देख लीजिए 5 साल में बंगाल पूरा बदल जाएगा, क्योंकि बदलने वाले आप ही लोग। सरकार व्यवस्था देखेगा, आपका पीछे खड़ा रहेगा, जरूरत पड़ेगा जब बाधा होगा आपके आगे जाकर बाधा को हटाएगा, आपको लगेगा मेरे किसी देश सरकार है। মেছুয়া বাজারের ব্যবসায়ীদের ভরসা দেওয়া এবং আইন অমান্যকারীদের উল্টো করে টাঙানোর হুঁশিয়ারি, এক ঢিলে 2 পাখি মারলেন দিলীপ ঘোষ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বার্তার ঠিক পরেই তার জোড়াসাঁকো থানায় প্রবেশ। এটিকে রাজনৈতিক মহল স্রেফ কাকতালীয় বলতে নারাজ। একদিকে কড়া রাজনৈতিক বার্তা, আর অন্যদিকে পুলিশ প্রশাসনের সঙ্গে এই তৎক্ষণাৎ সমন্বয় আগামী দিনে কলকাতায় বেআইনি ব্যবসার বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনের ইঙ্গিত কিনা তার সময় বলবে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।